বিস্কুটে মানুষ দরজা খোলা রেখে কি ঘুমাবে না ডাকাতের কবলে পড়বে? বিস্কুটে মানুষের স্ত্রী পুত্র পরিবার পরিজন কি সম্ভ্রমহানি হবে, নাই প্রিজার মুক্ত হয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে পারবে? তার নিশ্চিত একটা ফয়সালার জায়গা আপনারাই নিয়ন্ত্রণ করবেন। কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, কে মেয়র হবে, কে কাউন্সিলর হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে। সুনিপুণভাবে সেই সময় আসছে সামনে। আপনারাই যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনা করার যারাই দায়িত্বপ্রাপ্ত হবে, যারাই চেয়ার পরিচালনা করতে পারবে, তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আলেম ওলামা। তো এই জন্যই বলতে পারি না আর কি জনগণ ক্ষমতার উৎস। এই কথা যেহেতু কুফুরি কথা, কারণ ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা নেনও আল্লাহ, কিন্তু প্রকারান্তরের চাবিকাঠি মানুষের হাতে। মানুষ ভাগ্য ঘুরিয়ে যাকে চেয়ারে বসাতে চায় তারাই চেয়ারে বসাতে পারে। তবে বিগত কয়েক বছর, কয়েক দশক ধরে আমার দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো পয়গম্বরের হাতে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টায় নিজেদেরকে নিয়োজিত রেখেছিলেন, কিন্তু কোন পয়গম্বর এই কথা বলে যেতে পারেন নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে কথা আমার নবী বিদায় হজ্জের ভাষণে আরফার ময়দানে ঘোষণা করেছেন যে এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে ঘোষণা দিয়েছেন, আজ আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে নির্ধারিত সেই জীবন বিধান পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর সেই জীবন বিধানের নাম ইসলাম, সেই ইসলামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের কোনো কথা, কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো এলান, কোনো ঘোষণা আগে কোনো নবীর উপর আল্লাহ তাআলা দেননি। এবং নবীর মাধ্যমে ইসলাম যে একটা মোকাম্মল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন বিধান, সেটা আমরা বুঝতে পারলাম। এই নবী কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা প্রেরণের নেপথ্যের ইতিহাস বর্ণনা করেছেন, নবীর কর্মসূচি, কর্মনীতি, কর্মপলিসির আলোচনা করেছেন, প্রায় সব জায়গায় চারটা বিষয়কে আল্লাহ তাআলা সামনে নিয়ে এসেছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। চারটা বিষয়কে তিনি সামনে নিয়ে আসলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার পক্ষ থেকে যে কিতাব নবীকে দিলাম সেই কিতাব যেন তেলাওয়াত করে শোনান। 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের বড় রহস্য কি, মিস্ট্রিয়াস কি, সেটা যেন জাতিকে ব্যাখ্যা করে জানান। ওয়াল হিকমা, দিন যে একটা যুগোপযোগী, সময়োপযোগী, সায়েন্টিফিক নিয়মানুবর্তিতার আলোকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই বিধিবিধান, সেটা যেন হিকমা, বিজ্ঞান, প্রযুক্তি দিয়ে জাতির সামনে উপস্থাপন করেন। 4 নম্বর, ওয়া ইউযাক্কিহিম, বাঘের বাচ্চা জন্মের পরে অটোমেটিক বাঘের বৈশিষ্ট্য নিয়ে বাঘে পরিণত হয়ে যায়। সিংহের বাচ্চা জন্মের পরে তার বৈশিষ্ট্য নিয়ে সিংহের বাচ্চায় পরিণত হয়ে যায়। গরুর বাছুর গরু হয়ে যায়। পৃথিবীর সকল সৃষ্টি মায়ের বৈশিষ্ট্যে সে নিজেকে তৈরি করে নেয়, কিন্তু মানুষের বাচ্চা হাত পা 4টা থাকলে পরে, জন্মের পরে এবং একটা সময় গিয়ে সে মানুষের সন্তানে পরিণত হতে পারে না। আপনারা আমার সাথে অনেকে একমত হতে পারলেন না বোধহয়, এই জন্যে না শব্দটা ছোট হয়েছে। মানুষের বাচ্চাকে জন্মের পরে অটোমেটিক মানুষে পরিণত হয়ে যায়? ব্যাখ্যা শোনেন কেন হয় না। গত জুমাবার আমি বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল অপ্রকৃতস্থ ছেলেকে ধরে প্রাচ্যের অক্সফোর্ডে মেধার জোরে টিকে তারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে
পিটিয়ে পিটিয়ে একটা ছেলেকে একবার খাওয়ায় আর একবার পিটায়, এভাবে করতে করতে মৃত্যুর মুখে ঠেলে দিল। তার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সৃষ্টি হয়েছে বলেই তো সে ভর্তি পরীক্ষায় টিকেছে। এই কোয়ালিটির পাশাপাশি তার ভেতরে মোরালিটি তথা নৈতিকতা যুক্ত না হওয়ার দরুন তার ভেতরে মনুষ্যত্ববোধ সৃষ্টি হয় নাই, ফলে মানুষের বাচ্চা উপযুক্ত নৈতিকতা সম্পন্ন মানুষ না হতে পারার দরুন একজন মানুষ হয়ে মনের পশু নিয়ে চিড়ে ফেটে হিংস্র দানবের মতো আরেকজন মানুষকে পিটাইতে পিটাইতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো বলি মানুষের বাচ্চা জন্মের পরে সে প্রশিক্ষণ ছাড়া মানুষ হতে পারে না। এই যে ওয়ায়ুযাক্কিহিম আই তাসকিয়াতুন নাফস, কলমের কোথায় আমার শ্রমিক মেহনতি মানুষের ঘাম ঝরা পরিশ্রমের পয়সায় বেতন গ্রহণ করে, গাড়ির পেট্রোল জ্বালায়, বাসার সুবিধা ভোগ করে, ছেলে মেয়েদের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ানোর জন্য প্রায়োরিটি পায়, কিন্তু আবার যখন সুযোগ পায় আপনাকে আমাকে এই শ্রমিক মেহনতি মানুষের কপালে একটা লাঠির দাগ দিয়ে টেবিলের নিচে বাম হাতের ইনকাম করে আমাকে আপনাকে এই দেশের সরকারের সুবিধা থেকে বঞ্চিত করবার জন্যে যারা আমলার চেয়ারে বসে আছে তারা কেউ বাইরের নাগরিক নয়, তারা কেউ বাইরের দেশের বাসিন্দা নয়, তারা আমার দেশে বেড়ে উঠে আমার দেশের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমার দেশের মানুষের পেটে লাথি মেরে ভাগ্য উন্নত করার পরিবর্তে ভাগ্য বিপর্যস্ত করার পেছনে যারা ভূমিকা পালন করে তারা কোয়ালিটি সম্পন্ন মানুষ, কোয়ালিটির সাথে মোরালিটি নৈতিকতা যুক্ত না হবার দরুন তারা হালাল হারাম পার্থক্য করতে না পেরে মানুষের পেটে লাথি মেরে এই মানুষের ভাগ্যকে বিপন্ন করে দেওয়ার জন্যে তারা নানা পায় তারা চক্রান্ত করে। ঠিক কিনা বলেন না? আমলার চেয়ারে যারা বসে আছে কেউ রিক্সাওয়ালা নয়, কেউ ঠেলাওয়ালা নয়, কেউ অশিক্ষিত নয়, কেউ কম শিক্ষিত নয়। এই জন্যই বলেছি কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান পরম করুণাময় দয়ালু, এরপর আয়াত কি বলেন না একটু? আল্লামাল কোরআন, ভালো করে খেয়াল করবেন কথাটা। আর রহমান পরম করুণাময় আল্লাহ। 2 নম্বর আল্লামাল কোরআন মানে যিনি কোরআন শিক্ষা দিলেন। 3 নম্বর খলাকাল ইনসান, মানুষ পয়দা করলেন, মানুষ সৃষ্টি করলেন। কিন্তু কথার সিকুয়েন্স, কথার ধারাবাহিকতা হওয়ার দরকার ছিল এইভাবে। আর রহমান পরম করুণাময় আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির পরে তাকে কোরআনের এলেম দিলেন, কিন্তু আল্লাহ এমনটা করলেন না। আল্লাহ প্রথম পরম করুণাময় আর রহমান, এরপরে 2 নম্বরে মানুষ সৃষ্টির কথা না দিয়ে তিনি কোরআনের এলেমের কথা বললেন। কারণ মানুষ সভ্য, ভদ্র, মার্জিত, ডিসেন্ট, নৈতিকতা সম্পন্ন হওয়ার যত পথ পন্থা মত ধর্ম দর্শন থাকতে পারে সকল পথ মত ধর্ম দর্শনের উপরে সর্বশ্রেষ্ঠ উন্নত বেহতর পন্থা হচ্ছে জমিন যার বিধান চলবে তার মূল থিওরির জ্ঞান হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান। ঠিক কিনা? এই জন্য আল্লাহ প্রথম রহমান, তারপরে আল্লামাল কোরআন, 3 নম্বরে দিলেন খালাকাল ইনসান। না হয় আল্লাহ রহমান, তিনি কোরআন শিক্ষা দিলেন, কাকে দিলেন সে কথা আসছে পরে। দরকার ছিল আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, তাকে কোরআন শিক্ষা দিলেন, কিন্তু আল্লাহ সিকোয়েন্স ব্রেক করে বলেন না, তোমার মানুষ পয়দা করার চেয়ে মানুষকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আর এই কাজ যিনি সম্পন্ন করেন তিনি নবী এবং রসুল। নবী এবং রসুলের মিশনের 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম। চোখ বন্ধ করে যাই নামাজে বসে থাকবে, চোখ বন্ধ করে বসে আছে সামনে, কিন্তু তার সামনে আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু উন্মুক্ত হয়ে সারা পৃথিবীতে বিচরণ করার মতো যোগ্যতা আল্লাহ তার ভিতর ঢেলে দিয়েছেন। এরকম ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ আমাদের সমাজে আছে না নাই? যারা তাসাউফ চর্চা করে, আধ্যাত্মিকতা লালন করে, যাদের ভিতরে খশিয়াত ইলাহি কাজ করে, তারা চোখ বন্ধ করে। আমরা আল্লামা সিদ্দিক আহমদ আজাদ
রহমতুল্লাহ আলাই লাল দিঘির পারে বলেছিলেন, আমি তো ওনার কাছে যাওয়ার জীবদ্দশায় সুযোগ হয়নি, আমরা ছোট ছিলাম। তিনি বলেছেন, বাবারা তোমরা যারা ডান হাত বাম হাত উঁচু করে আকাশ বাতাস মুখরতি করে নারিয়ে তাকবীরের স্লোগানে প্রকম্পিত করে তুলছ, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে আল্লাহু আকবরের স্লোগানে মুখরিত করে বাতিলের তখ্তা তাউস যতটা প্রকম্পিত করতে পারে তার চেয়ে বেশি এবং বহুগুণে শেষ রাতে উঠে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে রবকে হাজির নাজির জেনে যারা এই জমিনে আল্লাহর বন্দেগীতে নিজেকে সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে জালেমের তখ্তা তাউস প্রকম্পিত করার জন্য তাদের চোখের পানি বেশি ভূমিকা পালন করতে পারে। ঠিক কিনা বলেন? রাস্তার ময়দানের আন্দোলনের ভূমিকা পাশাপাশি শেষ সাথে তাহাজ্জুদের চোখের পানি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আর এই শেষ রাতের চোখের পানি বের করার যারা ভূমিকা পালন করে তাদেরকে বলা হয় মুবাল্লিগ, মুরশিদ, পীর, তাদেরকে বলা হয় রাহবার, যিনি পথ দেখান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দেন কেউ তার গোমরাহ করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আল্লাহ রাব্বুল আলামিন যারে গোমরাহ করেন পৃথিবীতে এমন কি আছে তারে ওলি হিসেবে সামনে সঠিক পথে নিয়ে যেতে পারে? আছে না। এই যে ওই ইউযাক্কিহিম তাসকিয়াতুন নফস, ওজনে কম দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, সুন্দরী নারীর দিকে দৃষ্টি দিবে না, পরকীয়ায় লিপ্ত হবে না, মানুষের হক নষ্ট করবে না, পরের সীমানা ঠেলবে না, মানুষের অধিকারের ব্যাপারে সজাগ সচেতন থাকার যে মনের ভেতরে একটা তাড়না কাজ করে, পেরেশানি কাজ করে, তার নাম হচ্ছে পিউরিফিকেশন, পরিশুদ্ধতা, তাসকিয়াতুন নফস, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার মানসিকতা, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মবিচার, সেলফ জাজমেন্ট, সেলফ অ্যানালাইসিস, সেলফ রেস্ট্রেন্ট, নিজেকে মানুষের সামনে এভাবে উপস্থাপন করা যে আমার আজকের এই মুহূর্তের সব কিছু এই মুহূর্তে যদি প্রাণবায়ুটা বের হয়ে যায় আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। হবে কি হবে না? এই যে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, এই জন্যই তো মুমিনদের জীবনে তো মূল্যবান। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে তারা খরচ করে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনে। এই পাঁচটি বিষয়ের জ্ঞান, পাঁচটি বিষয়ের ঈমান যাদের ভেতরে আছে তারই বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন, তার নাম হচ্ছে মুত্তাকি। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? তার নাম মুত্তাকি। তার ভেতরে তাকওয়া আছে এই কথা প্রমাণিত হবে, তার জীবনটা বড় গুরুত্বপূর্ণ সেটা প্রমাণিত হবে, অ্যানালাইসিসে ধরা পড়বে। কারণ এই পাঁচটা বিষয়ের প্রতি সেই ঈমান আনতে পারে, সেই তাকওয়া অবলম্বন করতে পারে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে যেটা এন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, যার শুরু হচ্ছে শেষ নাই। এই পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না? আওয়াজ দিয়ে শুনতে চাই, পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? এই পরকালের প্রতি যাদের বিশ্বাস আছে তারাই উপরোক্ত পাঁচটি বিষয়ের প্রতি ঈমান আনে এবং এদেরকে বলা হয় মুত্তাকি। এদেরকে কি বলা হয়? মুত্তাকি। হিন্দুরা বলে পুনর্জন্ম, তারা পুনর্জন্মে বিশ্বাসী, যে একবার মারা গেল দ্বিতীয়বার বাঘ, ভল্লুক, সাপ, বিচ্ছু, কুকুর, শিয়াল হয়ে নাকি পৃথিবীতে আবার জন্মগ্রহণ করে। আমরা বলি না, মৃত্যুর পরে পুনর্জন্ম বলতে কিছুই নেই। মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার আরেকটা আখিরাত আমরা বিশ্বাস করি এবং আছে, আছে না নাই? এই আখিরাতকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন, এবং আখিরাত বিশ্বাস করি বলেই ওজনে কম দিই না।
খাদ্যে ভেজাল দিই না, এতিমের হক নষ্ট করি না, পরকীয়ায় লিপ্ত হই না, নিজের সতীত্ব নিজের চরিত্র নষ্ট হতে দিই না। আমরা আমাদের প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন এবং সজাগ থাকি। যদি মৃত্যুর পরে কলা গাছ হয়ে যাব, মৃত্যুর পরে খেজুর গাছ হয়ে যাব, মৃত্যুর পরে মাটি হয়ে যাব, মৃত্যুর পরে শূন্য উড়ে যাব, মৃত্যুর পরে পুনর্জন্ম, মৃত্যুর পরে আরেকটা ইতিহাস নেই, এই ধরনের কথা যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, এই কথা বলে লুটপাট, সন্ত্রাস, মারামারি, হানাহানিতে ব্যস্ত থেকে আমরা পৃথিবীকে আখের গোছাবার অন্যতম উপাদান হিসেবে গ্রহণ করতাম। কিন্তু কোন মুমিন, কোন মুসলমান এই দুনিয়াকে চূড়ান্ত সফলতার জায়গা মনে করতে পারে, কারণ এই দুনিয়ার ভেতর দিয়ে সে পরকালে সফল হতে চায়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি পরকালকে পেতে চায়, দুনিয়াকে পরকালের আলোকে সাজায়, নাজিদ লাহু ফি হারসি, পরকালের সফলতার সমস্ত উপাদান তাকে দিয়ে আমি সাজিয়ে দিই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়াকে সব কিছুর গুরুত্বপূর্ণ কেন্দ্র মনে করে, আমি দুনিয়াকে তার জন্য সুসজ্জিত করে দিই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকাল বলতে তার জন্য কোনো কিছুই আমি অবশিষ্ট রাখি না। নাউজুবিল্লাহ বলে কথাটা কার? অর্থাৎ যে দুনিয়া চায় আমি দুনিয়া তার সামনে সুশোভিত করে দিই। যে দুনিয়ার ভেতর দিয়ে পরকালকে আলোকিত করতে চায়, আমি এই দুনিয়াকে পরকালীন উপজীব্য বস্তু বানিয়ে। এই জন্য মুমিন, মুসলিম, বিশ্বাসী, আস্তিক, এথিস্ট, ইমানদার, পরকালে বিশ্বাসী এমন কোনো কাজ করবে না যে কাজের ভেতর দিয়ে তার অতলান্ত আখিরাত শেষ হয়ে যেতে পারে। একজন মুমিন আখিরাত ধ্বংস হওয়ার মতো, ধ্বংস করার মতো কোনো বোকামি কাজ করতে পারে? এই জন্য মুমিনদেরকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওই ব্যক্তি বড় চালাক যে মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে নিজেকে প্রস্তুত করে নেয়। ওই ব্যক্তি বড় বোকা যে মৃত্যু পরবর্তী জীবনকে দুনিয়ার সামান্য জীবন দিয়ে শেষ করে এবং সেটা আশা করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, দুনিয়াকে খাই দেয়, মাস্তি করে শেষ করে এবং মৃত্যুর সময় আশা করে আল্লাহ আমাকে মাফ করে দিবে। খাই দেয়, ফুর্তি করে, মাস্তি করে শেষ করে এবং এই কথা আবার লালন করে অন্তরে যে আল্লাহ আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। না হয় যারা বাম রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ বিশ্বাসী হয়ে মৃত্যুর পরবর্তী সময়ে মসজিদে না গিয়ে শহীদ মিনারে নিয়ে যায়, মৃত্যুর পরবর্তী সময়ে যাদেরকে লাল সবুজের পতাকা মরিয়ে দেয়, আমি সেটা খারাপ কোনো কিছু বলছি না, কিন্তু লাল সবুজের পতাকা আমার রাষ্ট্রের দেশপ্রেমিকের যেমন চিহ্ন, অনুরূপভাবে কালিমা খচিত পতাকার ভালোবাসাও যদি তাদের অন্তরে থাকতো, তাহলে লাল সবুজের পতাকাটা দেশপ্রেমিকের চিহ্ন হিসেবে ইমানের কালিমা খচিত পতাকাও যদি থাকতো, তাহলে ইমানের পতাকা তার সাথে থাকার দরুন এটা সহায়ক শক্তি হতো। ইমানের শক্তির সাথে দেশের শক্তি যদি যুক্ত হয়, সে পরিপূর্ণ মুমিন হয়ে যেত। ঠিক কিনা বলেন না? কালিমা খচিত পতাকাটা আপনি কোনো সময় তার সাথে রাখলেন না। ওই সমস্ত ব্যক্তিরা অথবা অনেক বেঈমান, অনেক ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাসী মারা গেল, সারাটা জীবন যারা শহীদ শব্দ ব্যবহার করে, যারা দিন চর্চা করে, দিন লালন করে, তাদেরকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে, মৃত্যুর সময় সে মসজিদের ইমাম ডেকে নিয়ে এসে তার জানাজায় ইমামতি করার জন্যে লাশের সামনে তাকে দাঁড়া করিয়ে দেয় এবং মৃত্যুর পরে তার কুলকানি, তার জিয়াফত, তার মেজবানি, তার কবরে পাহারাদারি করবার জন্য উলামায়ে কেরামদের ভাড়া করে। এমন কিছু ভাড়া করা মোল্লারাও আছে যারা ইমানদার কি বেঈমান, আস্তিক কি নাস্তিক চিন্তা করে না,
দুটো পয়সা পকেটে ঢুকলেই সে দুনিয়ার সব জায়েজ না জায়েজকে নিজের দৃষ্টিতে হালাল মনে করে। আছে না নাই? এত সহজ ব্যাপার। একজন মানুষ 30 দিনে 30 দিন শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে রবের সামনে নিজের মস্তক ঝুঁকালো, আর একজন মানুষ ফরজ নামাজটাও নিজে ঠিকমতো আদায় করলো না। সে যদি আল্লাহর কাছে একই মর্যাদা পেতে চায়, একই জান্নাতে যেতে চায়, তাহলে একজন আবেদকে জান্নাত দিয়ে ইনসাফ করা আর একজন জালেমকে জান্নাত দিয়ে একজন আলেমের উপর, ইমানদারের উপর তো জুলুম করার সমান হয়ে যায়। একজন জালেমকে ন্যায় বিচার না করে তাকে মাফ করে দিয়া, ক্ষমা করে দিয়া, মানে বিচার প্রার্থী যার বাবা হারালো, যার স্ত্রী হারালো, যার সন্তান হারালো, তার উপরে আপনি প্রকারান্তরে জুলুম করার সামিল। একটা সময় সে আপনার বাবার হত্যাকারী, মায়ের হত্যাকারী, আপনার সন্তান গুম করেছে, খুন করেছে, আপনি তারা ক্ষমা করে দিলেন, মানে ওই যে সন্তান হারা, স্বামী হারা, পুত্র হারা ওই পরিবারের উপর জুলুম করে তার জুলুমের ব্যাপার আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেখালেন। এরকম জুলুম করেও মানুষ পার পেয়ে যেতে পারে, সে এই কাজ বারবার করার সাহস পায়। এই জন্য ইসলাম বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের ভেতর আছে হায়াত, কিসাসের ভেতর আছে জীবন। অর্থাৎ একজন চোর চুরি করলো, তারা লাল দিঘির পরিধানে লক্ষ লক্ষ জনতার সামনে হাত কেটে দিলেন। একজন ব্যভিচারী ব্যভিচার করলো, লক্ষ কোটি জনতার সামনে নিয়ে এসে তারা পাথর সিনে পর্যন্ত কেটে পাথর মেরে হত্যা করলেন। তাহলে একজন চোর লাল দিঘির ময়দানে নিয়ে এসে লক্ষ জনতার সামনে যদি তারা হাত কর্তন করে দেন, তাহলে হাজার হাজার চোর চৌর্য বৃত্তি থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে, না চুরি করে ধরা পড়লে এইভাবে হাত কেটে দেওয়া হবে। সুতরাং এক চোরের হাত কাটার ভেতরে লক্ষ চোরের হাত সেফ হয়ে যায়, নিরাপদ হয়ে যায়, ঠিক কিনা? এক ব্যভিচারের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে হাজার দর্শক, হাজার ব্যভিচারী ব্যভিচার থেকে নিষ্কৃতি পেয়ে যায়, রেহাই পেয়ে যায় এবং সে তওবা করে ফিরে আসে। কারণ সে ব্যভিচার করে আজকে ফাঁসির কাস্টে ঝুলছে, সে ব্যভিচার করে সিনে পর্যন্ত কেটে পাথর মেরে নির্মমভাবে তাকে হত্যা করা হচ্ছে। আমি যদি একই কাজ করি তাহলে আমাকেও একই পরিণতি ভোগ করতে হবে। এই জন্যে হাজার হাজার দর্শক এক দর্শকের শাস্তির ভেতর নিজের জীবনটা তারা সেফ জোনে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কিসাসের ভেতরে যদিও মনে হয় একজন মানুষের জীবন যাচ্ছে, চুরির হাত কর্তনের ভেতরে মনে হচ্ছে একজন মানুষের হাত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু একজন মানুষের হাত কর্তন করে বিচ্ছিন্ন হওয়া, একজন দর্শককে পাথর মেরে হত্যা করার ভেতরে হাজার হাত নিরাপদ, হাজার মানুষের জীবন সেফ জোনে চলে যাওয়া, ঠিক কিনা? কারণ ইসলাম কোন মানুষকে শুধু হাত কাটার জন্য হাত কাটে না, ইসলাম কোন মানুষকে শুধু জীবন কেড়ে নেওয়ার জন্য পাথর মেরে হত্যা করে না। কারণ একটা বিধান প্রয়োগের ভেতরে হাজার মানুষের সচেতনতা সৃষ্টি করার একটা মেসেজ দেয়া হয়। এই জন্য বলা হচ্ছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। তাহলে এই সব কথার মূল কথা হচ্ছে তাজকিয়াতুন নাফস। যার অন্তর পরিশুদ্ধ হয়ে যায় সে তার প্রতিবেশীর হক নষ্ট করবে না, তার ভাইকে ঠকাবে না, ভাই মারা গেল এতিম সন্তানকে সম্পদ থেকে মাহরুম করবে না। নবীকে এই 4টা বিশেষ কাজ দিয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। 5 নম্বর বৈশিষ্ট্য নবী রাসূল পাঠানোর, সাক্ষ্যদাতা, জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করা। নবীদেরকে জমিনে পাঠিয়েছেন সাক্ষী দিতে, জান্নাতের সুসংবাদ দিতে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করতে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী হে আমার, আমি আপনাকে সত্য দিন সহকারে জমিনে পাঠালাম যেন করে এই সমগ্র জাতিকে আপনি জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিতে পারেন। এই যে হযরত আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি বিশাল মসজিদে আমরা তো আসলাম 12টা বাজে, আপনার অনেক মুসল্লি এখানে
দিনের সে 9:30 10টা বাজে চলে এসেছে, কেউ 10:30, কেউ 11টা বাজে এসেছেন। আপনারা 10টায় চলে এসে এই দুপুর 2টা পর্যন্ত মসজিদে অবস্থান করার এর ভেতরে কেউ কি আমাদেরকে বলেছে যাওয়ার সময় একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? কথা বলেন না, বলেছে? যাওয়ার সময় গাড়ি ভাড়া দেওয়া হবে, পকেট ভর্তি টাকা দেওয়া হবে, এই ধরনের কোনো সুসংবাদ কেউ কি দিয়েছে? তাহলে এই মসজিদে এসে বসে থাকা, আল্লাহর কসম, এটা আমি খতিব সাহেবের প্রতি ভালোবাসা নয়, বিশ্বাস নয়, খতিব সাহেবের সম্মান নয়, খতিব সাহেবের মর্যাদা নয়, এটা কেবল এই জমিনে সামান্য সময় আল্লাহর দ্বীনের পথে, কোরআনের পথে দেওয়ার মাধ্যমে অতলান্ত আখিরাত যেন আমরা নিশ্চিত করতে পারি, জান্নাত যেন পেতে পারি, এই জন্যই এত কষ্ট করে 4 ঘন্টা বসে থাকা। ঠিক কিনা বলেন? না হয় খতিবের টোটো, খতিবের কোনো মর্যাদা নেই, ব্যক্তির কোনো সম্মান নেই এখানে। এখানে সম্মান হচ্ছে কোরআনের, প্রাপ্তি হচ্ছে আল্লাহর জান্নাত, যদি কষ্টের ভেতরে জান্নাত নিশ্চিত করতে চাই। এই মসজিদে বসে থাকলাম, কেউ তো আর মুখে কুলুপ দিয়ে বসে থাকি নাই। কেউ সুবহানাল্লাহ পড়ছে, কেউ আলহামদুলিল্লাহ পড়ছে, কেউ আল্লাহু আকবার পড়ছে, কেউ কালিমে শাহাদাত, কেউ কালিমে তাইয়্যিবা, কেউ সূরা কাহাফ, কেউ জিকির, কেউ তাসবিহ, কেউ তাহলিল, কেউ তাকবীর, কেউ ইস্তেগফার। এর মাধ্যমে আমাদের আমলনামা সমৃদ্ধ হচ্ছে কি হচ্ছে না? এই কাজের জন্যই মূলত নবী এবং রাসূলদেরকে জমিনে পাঠিয়েছে। সুসংবাদদাতা আপনারা বসছেন, আমি হলফ করে বলতে পারি, ওয়াল্লাহ, আল্লাহ সাক্ষী, হাদিস যেহেতু সত্যি, কোরআন যেহেতু সত্যি, আমার নবী হাদিস ইরশাদ করেছেন, আজকের মসজিদে প্রথম আপনি যিনি প্রবেশ করেছেন, একটা বিশাল ওট জবাই করে খাওয়ালে আপনার আমল নামায় যে পরিমাণ পুরস্কার লিপিবদ্ধ করা হতো, আপনার আমল নামায় আল্লাহ প্রথম যিনি এসেছেন সেই পরিমাণ সওয়াব আজকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ যিনি নামাজে দাঁড়াবেন তার আমল নামায় একটা মুরগির ডিম আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব, সর্বশেষ ডিমের দান করার সওয়াব লিখে দেওয়া হবে। এরপরে খুতবা যখন শুরু হয়ে যাবে, বাকিরা যারা আসতে থাকবে, ফেরেশতারা খাতা ক্লোজ করে খুতবা শোনার জন্য বসে যায়। বাকি আল্লাহ, আল্লাহ যেন আপনার ফয়সালা। এই যে মানুষ বসে আছে, আপনারা যে আসছেন, শপথ করে বলতে পারে, দাবি রাখি যে বিগত এক সপ্তাহ থেকে আজকের এই জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ আপনার চোখে, আপনার মাথায় চিন্তায়, আপনার কানে শুনে, আপনার হাত দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়েছে, আজকের জুমার মাধ্যমে বিগত একটা সপ্তাহের গুনাহ আল্লাহ নিজ দয়ায় ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ যারা পড়েছেন, ফজর থেকে জুমা পর্যন্ত যারা মসজিদে এসেছেন, এই ফজর থেকে জুমা, আসরের নামাজ যারা পড়বেন, জুমা থেকে আসর পর্যন্ত সময়ের এই ক্ষণিকের যা গুনাহ সগীরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক নামাজের পরে আর এক নামাজের ভেতরে সংগঠিত গুনাহসমূহ পরবর্তী নামাজ উপস্থিতির ভেতর মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে বেশারত, এটাই হচ্ছে সুসংবাদ। আবার তাদের জন্য দুঃসংবাদ, ওয়ানাযীরা, যারা এখনো পর্যন্ত দোকানপাট বন্ধ করতে পারে নাই, নিজেদের কর্মব্যস্ততা ছেড়ে মসজিদ আসতে পারে নাই, আল্লাহর গোলামিতে নিজের মস্তক ঠেকাতে পারে নাই, ওয়ানাযীরা, জেনে রাখুন, আল্লাহ যদি বারাকা দিতে চান, 10 টাকার ভেতরে 10 লাখ টাকার বারাকা পেয়ে যাবেন। একটা টিস্যুর বক্সে 10টা টিস্যু আছে, আমি ছেড়ে দিলাম, 100 মানুষ খাওয়ার পরে টিস্যুর প্যাকেটে একটা টিস্যু অবশিষ্ট আছে, 100 মানুষ খেয়ে তাদের প্রয়োজনও শেষ করেছে, তার মানে টিস্যুর প্যাকেটে বারাকা হয়েছে। তার মানে 10টা টিস্যু 100 জন মানুষের ভেতরে দিনে 91 জন মানুষ বলে যে আমাদের টিস্যুর দরকার নেই। তাদের মনকে আল্লাহ এত প্রশান্তিতে ভরে দিয়েছে, না টিস্যু নিক, যা বাকি যারা সামনে আছে নিক। এভাবে নিতে 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 9 জন মানুষ নিল, 91 জন মানুষ নিল না। তাদের মনের ভিতরে টিস্যু না পাওয়ার ক্লান্তিও নাই, পেরেশানিও নাই, আর টিস্যু পাওয়ার জন্য কোনো উদ্গ্রীব আকাঙ্ক্ষাও নাই। তাহলে 10টা টিস্যু দিয়ে 100 মানুষকে রাজি করতে পারা মানে আল্লাহ তাআলা 10টা টিস্যুর ভিতরে কি দিয়েছে? এক ডেকসি রান্না, 1000 মানুষ, ঢাকনা তোলেন নাই, দিচ্ছেন, খাচ্ছে, দিচ্ছেন, খাচ্ছে, 1000 মানুষ খাওয়া শেষ, ডেকসির তলায় কিছু গোস্ত বাকি আছে। তাহলে 20 কেজি গোস্ত 100 মানুষ খাওয়ার পরে কিছু বাঁচি থাকা, এটা বারাকা দিয়েছে কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বারাকাময় আমার সে আল্লাহ হায়াত পেয়েছে 40 বছর, ছেলে বড় হয়ে গেছে, ছেলে মেডিকেলে টিকেছে, ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে, ছেলে আলেম হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, নিজে ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ সফল। সমাজের ভেতরে তাকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। ছেলে মেয়েরা সকলেই সেটেল, নিজেও কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। অভাব নাই, কেউ তার থেকে পায় না। তিনি যারা পারেন, যেটুকু পারেন উপকার করেন। এই যে 40 বছর বয়সে আপনার ডানে বামে সামনে পেছনে যে পূর্ণতা প্রাপ্তি একজন মানুষ 80 বছর বয়সে যা করতে পারে না, 40 বছর বয়সে আপনি তা করতে পেরেছেন, মানে আল্লাহ আপনার 40 বছর বয়সের ভিতরে বারাকা দিয়েছে। কি দিয়েছে? এটার নাম বারাকা। কম জিনিসে বেশি উপকৃত হওয়া, জিনিস বেড়ে যাওয়া নয়। এখানে একটা প্যাড, এটা 2টা হয়ে যাওয়ার নাম বারাকা নয়। একটা প্যাড দিয়ে আমার ইউনিভার্সিটির কাজে চলবে, মসজিদের জুমার কাজে চলবে, মাঠের ওয়াজের কাজে চলবে, আমার ব্যক্তিগত নোটও চলবে। একটা প্যাডে 1000 কাজ। বারাকা। বারাকা কার হাতে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাওয়াত দিয়েছে। রাসূলুল্লাহ গিয়ে বললেন, ছাগলের পায়া দাও, দিল। আরো নিয়ে আসো, দিল। আরো নিয়ে আসো, দিল। আরো নিয়ে আসো, দিল। পঞ্চমবারে বলার পরে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলের তো পায়া থাকে 4টা পরিপূর্ণ। কয়টা? রাসূল বললেন, এটা তো আমি জানি। বলে যে তুমি যদি এই ডেক্সির ভিতরে অনবরত দিতে থাকতে হাত, আল্লাহ রাব্বুল আলামিন এই ডেক্সির ভিতরে তোমার অনবরত পায়া পেতে থাকতে, আল্লাহ দিতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বাস্তব রাসূলুল্লাহর মুআজিজা, 1400 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ গেলেন হুদায়বিয়াতে। এত কম পানি আছে, পান করলে উজু গোসল করা যাবে না, উজু গোসল করলে পান করা যাবে না। এখন সাহাবায়ে কেরামদের যার যার মশকের যে সামান্য পানি ছিল রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এত কম পানি আছে, আমরা তো এসেছিলাম মক্কায় যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে তো থামিয়ে দেওয়া হলো। এখানে যে কয়েকদিন ছিলাম, আমাদের চলার পথের পানি তো থেমে শেষ হয়ে গেল। এখন খেলে উজু গোসল করা যাবে না, উজু গোসল করলে খাওয়া যাবে না। রাসূল বললেন, তোমাদের সব পাত্রের পানি একটাতে নাও। নিয়ে রাসূল হাতটা ঢুকিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আমার নবীর 5টা আঙ্গুল যেন এক একটা ঝর্ণা দ্বারায়, ঝর্ণা ফোয়ারায় পরিণত হয়েছে, খলকল করে পানি বের হচ্ছে। আমরা পানি জমালাম, খেলাম, উজু গোসল করলাম, তারপরও পাত্রবর্তী পানি জমা করলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসে দৃষ্টি দেন, হুদায়বিয়ার ইতিহাস পড়ে দেখেন। আমার নবী সুবহানাল্লাহ এইভাবে করেই বারাকা পেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় চাচা আবু তালেব, রাসূলুল্লাহর চাচা, বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমার নবীকে নিয়ে খানে কাবার আঙ্গিনায় চলে আসতেন। ছোট্ট দুটো কচি হাত, রাসূলুল্লাহ ছোট ছোট হাত, চাচা আবু তালেব ধরে আকাশের দিকে তুলে দিলেন। আমার নবী আকাশের দিকে হাত তুলতে দেরি, আকাশ ফেটে জর্জর করে বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে বারাকা। ডেক্সির ঢাকনা সরাবেন না, বিসমিল্লাহ বলে দিতে থাকেন, বাড়তে থাকেন, বারাকা দিয়ে আল্লাহ তাআলা পুরাই দিবেন। এই যে নাযীর, সতর্কতা, যারা দিন মানে না, দিন বুঝে না, আল্লাহর গোলামিতে আসে না, তাদের জন্য জাহান্নামের ভয়। যারা মানে, যারা শুনে, যারা আসে, তাদের জন্য সুসংবাদ। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আমি নবী রাসূলদেরকে মুবাশশিরিনা, সুসংবাদদাতা, ওয়া মুনযিরিনা, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠালাম। ফামান আমানা, যে ব্যক্তি ঈমান আল্লাহ, ওয়া আসলাহা, সংশোধিত হলো, ফালা খাউফুন আলাইহিম
কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নাই। মুফাসসিরিনে কেরামরা এ ব্যাপারে দুটো কথা বলেছেন। ফালা খাউফুন আলাইহিম মানে ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারে পরিজন ছেড়ে দিয়ে কবরে চলে গেলেন। ও শহীদ, ও দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের দাঈ, এই দুনিয়ায় ছেলে মেয়ে রেখে গিয়েছেন, আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন। তোমাদেরকে বলা হচ্ছে তোমার মা বাবা কোথায় চলে গেল, টেনশন করো না। আর তাদেরকেও বলা হচ্ছে তোমরা পেরেশান হইও না, তোমাদের রেখে যাওয়া ছেলে মেয়ে সহায় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহর কুদরত গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য সামনে ভয় নাই, তোমরা জান্নাতি, পিছনে যা ফেলে আসছো তার জন্য শঙ্কা নাই, পেরেশানির কোনো কারণ নাই, তাদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাহলে বাশীর এবং নাযীর আমার নবী। ষষ্ঠ নাম্বার, আলোকিত সমাজ গড়ার জন্য নবী এবং রাসূলদের পৃথিবীতে আগমন, আলোকিত সমাজ গড়া। আল্লাহর আইন চাই, বলেন সৎ লোকের, বলেন আল্লাহর আইন চাই, এটাই হবে আমাদের স্লোগান। অর্থাৎ এই জমিনে আইন চলবে কার? শাসন চলবে সৎ লোকের। কার মাধ্যমে? সৎ লোকের মাধ্যমে। এই জমিন, আবার বলেন এই জমিনে আইন চলবে কার মাধ্যম? চেয়ারে বসবে সৎ লোক। ওসি সাহেবের চেয়ার যদি সৎ হয়ে যায়, এসপি সাহেবের চেয়ার যদি সৎ হয়ে যায়, ডিসি সাহেবের চেয়ার যদি সৎ হয়ে যায়, আমার উপদেষ্টাদের চেয়ার যদি সৎ হয়ে যায়, তাহলে আমার ঘামের ট্যাক্সের ভেটের টাকায় ঢাকাতে কি রেল একটা আছে যে মেট্রো রেলে বিগত সময়ে আওয়ামী লীগ গভর্নমেন্টে এক বছরে ইনকাম হতো 18 কোটি টাকা। 6 মাসে কত? 18 কোটি। আর এখানে এক মাসে হয়েছে 20 কোটি টাকা। এক মাসে কয় কোটি? তাহলে যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষার ভিতরে যদি ভূত ঢুকে যায়, তাহলে এখন কে কাকে ভূত তাড়াবে? 6 মাসে যদি তাদের হিসাব মতে 18 কোটি, আর এখন এক মাসে যদি 20 কোটি টাকা হয়, তাহলে আমার দেশ কি পরিমাণ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল, এটা কি আর বোঝার বাকি আছে? এই জন্য বাবারা বলবো, এটা দলের কথা নয়, কাউকে কোষা মেরে অ্যাটাক করে কথা নয়। কথা হচ্ছে যার যার জায়গা থেকে আমরা সৎ হব। যার যার জায়গা দিয়ে কি হব? আপনি আপেল কিনতে গিয়েছেন, মালটা কিনতে গিয়েছেন, আপেলওয়ালা মালটাওয়ালা সে তো আর নিজের গাছের ফল আপেল মালটা আপনারা বিক্রি করতে রাস্তায় নামে নাই, নিশ্চয়ই এলসি করে ফলমন্ডি থেকে, পাইকারি আড়তদার থেকে সে কিনে নিয়ে এসে আপনারা বিক্রি করতে বসছে। সে বলছে আপনারা 300 টাকা, একেবারে বাস্তব কথা এটা। সে বলছে আমার মালটা আপেলের দাম 300 টাকা। আপনি তারে কোসাইতে বাধ্য করলেন 250 টাকা দিতে। এখন তার কিনে হচ্ছে 280 টাকা বাস্তবে। আপনি তারা ফোর্স করে হোক, জোর করে হোক, 250 টাকার উপরে টাকা দিবেন না। এখন সেও জায়গা মতো আপনার পচা বাসি 6 মাস আগের, 1 বছর আগের যেগুলো পেয়েছে সামনে পামে থেকে, আপনি যখন ডানে বামে ফিরলেন, আপনার প্যাকেটটা করার মতো করে নিচের প্যাকেটের পচা প্যাকেটটা আপনার উঠে হাতে ধরা দিলেন। আর আপনি তো চিন্তা করলেন না, আপনি আরে বাধ্য করলেন টিট ফর, এরা বলে না বুঝলাম, টিট ফর ট্যাট। পাথর মারবেন, ঢিল মারবেন, আপনি পাথর খাবেন। ইট মারবেন, পাটকেল খাবেন। আপনি যত জোরে একটা এই পাথরে ঘুষি মারবেন, যত জোরে আপনি কিক করবেন, পাথর আপনারা তত জোরে একটা আঘাত দিবে। দিবে কি দিবে না? এই জন্য মাথায় রাখতে হবে, আপনিও কাউকে ঠকাবেন না, আপনিও ঠকবেন না। আল্লাহ তাআলা কি চমৎকার মূলনীতি বলেছে দেখেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে কম দিয়া, ওজনে কম দিয়া ব্যক্তির জন্য ধ্বংস। তারা কারা? আল্লাহ কি চমৎকার কথা বলেছে এখানে, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যে মানুষকে দেয় মেপে কম দেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, মানুষকে দেওয়ার সময় কম দেয়, কিন্তু নিজে নেওয়ার সময় পরিপূর্ণ ম্যাপে নেওয়ার চিন্তা করে। নিজে নেওয়ার সময় ম্যাপে বরাবর নিবে, কিন্তু মানুষকে দেওয়ার সময় কি দিবে? কম দিবে। বিচার মানে বাবা তাল গাছটা আমার। ইসলাম বলে না, এটা হবে না। আপনি যার উপরে জুলুম করেছেন,
যার উপর অন্যায় করেছেন, যার হক মেরে গিয়েছেন, যার অধিকার থেকে ডেপ্রাইভ করেছেন, ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আজকে আপনি জালেম হয়েছেন, আগামীকাল আপনার উপর সেই একই আঘাত অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। কারণ এক প্রজন্ম জুলুম করে তার ফল রেজাল্ট ভোগ করে তার নাতিপতি 14 গোষ্ঠীর যে কোনো এক প্রজন্ম দেখবেন হয় পাগল হয়ে গেছে, নতুবা মানুষের ধারে ধারে ভিক্ষা করছে, নতুবা মাথা গুজাবার ঠাই নাই, নতুবা মানুষের 2 পয়সার ইজ্জত নাই, সম্মান নাই। এরকম জেনারেশন আমাদের মাঝে আছে না নাই? যার বাপ দাদারা ছিল সমাজের সবচেয়ে প্রভাব প্রতিপত্তিশালী, যাদের দিকে চোখ তুলে থাকাবার সুযোগ ছিল না, কিন্তু আজকে তার নাতিপতিরা খয়রাতি, ভিক্ষুক। 1 ঘন্টা জায়গার ভিতর 5 ভাই লাঠালাঠি করে, সমাজে 2 পয়সার কদর নাই। এই জন্য জুলুমের বড় মারাত্মক রিয়াকশন আছে। এই জন্য জুলুম করবেন না কারো। আলোকিত মানুষ গড়ার জন্য, আলোকিত সমাজ গড়ার জন্য নবী এবং রাসূলদেরকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। বলেন মুমিনদের অভিভাবক কে? ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। মুমিনদের অভিভাবক তো আমার আল্লাহ। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আমরা যারা বিশ্বাস করেছি রব আমার আল্লাহ, আমাদের রবকে, যাদের রব আল্লাহ, কোরআনুল কারীম যে সত্য, কোরআনুল কারীম যে আল্লাহর কথা, কোনো সন্দেহ আছে? এই যে কোরআনুল কারীমের ভেতরে সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা বলবে আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ও আমার অন্ধকারে নিমজ্জিত জাতি, গোমরাহির ভেতরে পড়ে থাকা সম্প্রদায়, তোমাদেরকে আলোর পথে নিয়ে আসা, কল্যাণের পথে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নিলাম। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদেরকে হকের পথে আনা, সত্যের পথে আনা, ন্যায়ের পথে আনার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা 7 নম্বর পয়েন্ট। নবী এবং রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করতে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আমার, আপনি যখন মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন, স্বাভাবিক লোকজন আপনার কাছে আপনার আদালতে মামলা দায়ের করার জন্য আসবে। ফাইজাউকা ফাহকুম বাইনাহুম। আপনি তাদের কাছে চাইলে ন্যায় বিচারে কায়েম করতে পারেন, আও আ'রিদ আনহুম, অথবা ইতস্ততা বোধ করতে পারেন। আপনার আদালতে কোন একটা বিচার যদি আসে, আপনি চাইলে ফয়সালা করতে পারেন, অথবা কি করতে পারেন? ইতস্ততা বোধ করতে পারেন। যেমন এখন তো ইন্টারিম গভর্নমেন্ট চলছে, কোন একটা সরকার যদি নির্বাচিত হয়ে আসে, নির্বাচিত সরকারের সব বিচারক আর দলীয় ক্যাডার হয় না। যদিও বিগত সময়ে আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের এককভাবে দলীয় লেজুর বৃত্তি চিন্তা করে নিরপরাধ মানুষদেরকে, এই জমিন আল্লাহর ওলিদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জাতির চোখের পানি রাস্তা রাস্তায় করতে আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? তাদের ভেতরেও 2-1 জন মানুষ, যেমন বিচারপতি আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন, হিন্দু হলো ভদ্রলোক এসকে সিনহা, শেষ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। তারা মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে, জিয়া অরফানেজ ট্রাস্টের একটা মামলা অথবা যে কোনো একটা মামলার এরকম ইস্যু নিয়ে কোনো একজন বিচারকের এজলাসে যখন বিচারিক কার্যক্রম চালানোর জন্য তার উপর দায়িত্ব দেওয়া হয়, এখন বিচারকরা এই ব্যাপারটা নিয়ে, এটা আল্লাহর কোরআনের বিধান, এটা আমি জাস্ট নামগুলো উল্লেখ করলাম বুঝার জন্য, এটা কাউকে বড় করা ছোট করার জন্য, আবার আপনারা ওদিকে নিবেন না, জাস্ট বুঝার জন্য। অর্থাৎ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম। নবী, আপনি বিচারক, আপনি মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আপনার কাছে মানুষজন বিচার প্রার্থী হয়ে আসবে, স্বাভাবিক। আপনি যদি বিচার করতে চান, ওয়েলকাম করেন। আও আ'রিদ আনহুম,
অথবা বিগত সময়ে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি আবারও চাইলে আগামীতে ক্ষমতায় আসতে পারেন। আপনার জীবনের একটা মাইয়া আছে, আপনার চাকরির একটা হারানোর ভয় আছে, এই চিন্তা করে কোন একজন বিচারক যদি মনে করেন না ভাই আমি এই বিচারটা রায় দিতে বিব্রত বোধ করলাম, অন্য একটা কোর্টে মামলাটা ট্রান্সফার করা হয়। এইরকম করার বিধান এটা আমাদের দেশীয় আইন নয়, এটা সরাসরি কোরআনের আইন। কার আইন? কথা বলে না কার আইন? এরপরে কথাটা বলার জন্য মূলত আমি কথাটা এত লম্বা ফিসায় ঘুরাই বললাম। এরপরের কথাটা কি দেখেন, ওয়াইন তুরিদ আনহুম, যদি আপনি বিব্রত বোধ করেন ফয়সালা দিতে, ফালা ইয়াদুররুকা শাইআ, বিচারপতি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর বাবার কুদরত নেই আপনারা জোর করে বিচারটা করতে বলার। আপনি বিব্রত বোধ করতে পারেন, ফালা ইয়াদুররুকা শাইআ, না ভাই অন্য কোর্টে বিচারটা একটু ট্রান্সফার করা হোক, আমি রায় দিতে পারবো না, কারণ আমার জীবনের মায়া আছে বা তার প্রতি আমার বিশেষ কারণে দুর্বলতা আছে। রায়টা যদি দিতেই হয় ফাঁসি দিতে হবে, রায়টা যদি দিতেই হয় তাকে 10 বছরের সাজা দিতে হবে, এই জন্য আমি নিজেকে নিবৃত্ত করলাম, আমি দিলাম না। এরপরের স্টেপ আল্লাহ কি বললেন দেখেন, ওয়াইন হাকামতা, যদি আপনি ফয়সালা করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, কিস্তিন মানে ন্যায় বিচার মানদণ্ড, যদি আপনি ফয়সালা করার জন্য বিচার একবার হাত দিয়ে দেন তবে জুলুম করার কোনো সুযোগ থাকবে না, ন্যায় বিচার যেন আপনার হাত দিয়ে কায়েম হয়ে যায়। এরপরে আমার আল্লাহ বললেন হয় বিব্রত বোধ করেন অথবা ন্যায় বিচার করেন, যে কোনো একটাতে যান। তবে আমি আল্লাহ এই কথা বলে দিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বিচার করে আমি আল্লাহ তারে বড় ভালোবাসি। জমিনে তাহলে নবী এবং রাসূলদের দ্বারা কোনো অন্যায় অবিচার হতে পারে, আর নবীর উত্তরসূরি যারা, নবীর ওয়ারিস যারা, তারাও যদি বিচারকের এজলাসে বসে যায় তাদের দ্বারা কোনো অবিচার জুলুম হতে পারে? তাহলে আপনারা কেন নিয়ে বিচারের কায়েমের জন্য, কেন বিচারকের এই এজলাসগুলোতে হকপন্থী সত্য অনুসন্ধাত্য আলেম ওলামা পীর বুজুর্গ, পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী একদিকে তিনি সুপ্রিম কোর্টের বিচারালয়ের সর্বোচ্চ বিচারক, অপর পক্ষে পাকিস্তান শরিয়া কাউন্সিলের সর্বোচ্চ একজন উপদেষ্টা। পাকিস্তান পারলে বাংলাদেশ কেন পারবে? আল্লামা জাস্টিস তাকি উসমানী নেটে সার্চ করে দেখেন বাংলাদেশের কওমি অঙ্গনের মাথার তাজ, সারা পৃথিবীর আলেম ওলামার মাথার সেরতা আছে। পাকিস্তান যদি পারে বাংলাদেশ কেন পারবে? জাস্টিস তাকি উসমানী এলাইভ, এখনো তিনি বেঁচে আছেন। তার বাবা আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, শফি মানে হাটাজারির মুফতি শফি নয়, আবার পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে মাআরিফুল কোরআন লিখেছেন। আগের হুজ্জাজে কেরামরা হজ থেকে আসার সময় সৌদি গভর্নমেন্ট একটা তাফসীর হাতে দিতেন, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআন, ওই মুফতি শফির ছেলে রহমাতুল্লাহ আলাইহি জাস্টিস আল্লামা তাকি উসমানী। এমন কোনো বিষয় নেই যে বিষয় তিনি কলম ধরেন নাই। কত বড় মাপের আলেম, এবং বাংলাদেশেও একাধিকবার এসেছেন। তিনি আবার সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। আমার দেশও যদি এরকম হয়ে যায় তাহলে ন্যায় বিচার যে কায়েম হবে কোনো সন্দেহ আছে? একজন মসজিদের ইমাম বাছাই করতে আপনারা আমাদের হুজুরের দাড়ি সুন্নাহ মতো আছে কিনা, হুজুরের চুল সুন্নাহ মতো কাটছে কিনা, হুজুরের জামা সুন্নাহ মতো আছে কিনা, হুজুরের পরিবার দ্বীনের পরিবেশের উপর আছে কিনা, সব কিছু বিবেচনা করেন। এই আলিশা মসজিদে নামায় 10-20 মানুষ নামাজ পড়েন, কোন মসজিদে এরকম এত বেশি সংখ্যক মুসল্লির নামাজ পড়ে? 1000, 2000, 3000 মুসল্লিদের জন্য ইমাম বাছাই করতে দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, পরিবার পর্দায় বেত থাকে কিনা, এসব কিছু যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেন 3000 মানুষের জন্য। আর 20 কোটি মানুষের জন্য যিনি ভাগ্য পরিবর্তনের বিচারক নিয়োগ করবেন, তার নিয়ম নীতি, আইন কানুন, নীতি নৈতিকতা যদি বিচার বিশ্লেষণ করে নিয়োগ না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে শরিয়াতের ফয়সালা। 20 কোটি মানুষ দরজা খোলা রেখে কি ঘুমাবে, না ডাকাতের কবলে পড়বে? 20 কোটি মানুষের স্ত্রী পুত্র পরিবার পরিজন কি সম্ভ্রমহানি হবে, নাই প্লিজার মুক্ত হয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে পারবে? তার নিশ্চিত একটা ফয়সালার জায়গা আপনারাই নিয়ন্ত্রণ করবেন। কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, কে মেয়র হবে, কে কাউন্সিলর হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে। সুনিপুণভাবে সেই সময় আসছে সামনে। আপনারাই যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে
দেশ পরিচালনা করার যারাই দায়িত্বপ্রাপ্ত হবে, যারাই এই চেয়ার পরিচালনা করতে পারবে, তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আলেম ওলামা তো এই জন্যই বলতে পারি না আর কি জনগণ ক্ষমতার উৎস। এই কথা যেহেতু কুফুরি কথা, কারণ ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা নেনও আল্লাহ, কিন্তু প্রকারান্তরের চাবিকাঠি মানুষের হাতে। মানুষ ভাগ্য ঘুরিয়ে যাকে চেয়ারে বসাতে চায় তারাই চেয়ারে বসাতে পারে। তবে বিগত কয়েক বছর, কয়েক দশক ধরে আমার দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। মানুষ, আমরা ভোটার হয়েছি 15-20 বছর আগে, আমরা কোনোদিন সঠিকভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। ইয়াং জেনারেশন যাদের হাতে আমার দেশের নতুন স্বাধীনতা ফিরে এসেছে, আমার ইয়াং জেনারেশনের ভেতরে সম্ভবত এই ধরনের একটা ক্ষোভের সঞ্চার হয়েছে। যেই দেশে জন্মগ্রহণ করলাম, যেই দেশের আলু বাতাসে বেড়ে উঠলাম, এই দেশের নিয়ন্ত্রক যাদের হাতে, নিয়ন্ত্রণ যাদের হাতে, এই নিয়ন্ত্রকের জায়গায় মানুষ বসবার যেহেতু আমরা একেবারেই সুযোগ পাই নাই, এই জন্য বোধহয় আরেকবার নিয়ন্ত্রকের ওই জায়গায় মানুষ বসাবার জন্য, দিন বসাবার জন্য, ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রক্ত দিয়ে, জান দিয়ে, জীবন দিয়ে, কোরবানি দিয়ে একবার আন্দোলন করা দরকার। সেই আন্দোলনের নেপথ্যের ইতিহাস আমার যুবক তরুণরা করে দেখিয়েছে যে তারা চাইলে এই জমিনের, এই ভাগ্যের, এই জাতির উন্নয়ন জনগণের হাতে। জনগণ একবার যদি নড়েচড়ে বসে, তাহলে যারা জালেম, যারা অত্যাচারী, তাদের পালাবার কোনো রাস্তা থাকে না। ঠিক কিনা বলেন? আসুন আমরা নবী এবং রসুলদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে, আমরা সেই উদ্দেশ্যগুলো চর্চা করি, জানি, মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলদেরকে যে দিন কায়েমের স্বপ্নে প্রতিষ্ঠিত করবার জন্য পাঠিয়েছেন, আমরাও সঠিক ব্যক্তির হাতে দিনের সঠিক ঝান্ডা তুলে দিই। আল্লাহ দিন বুঝে দিন মেনে আমাদের অটুট অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া